ঢাকা টাইমসের দর্শক যারা আছেন আর কি, সবাইকে আমার সালাম। আমি জেল থেকে বেরোয়ার পরেই এই এই দেশটাকে এই একটা জায়গায় নিতেই হবে। এত নোংরা সব দিকেই আর কি, এগুলাকে বন্ধ করার জন্য আর কি আমি স্টার্ট করি আমার রূপগঞ্জ থেকে আর কি। এই রূপগঞ্জটাকে পরিষ্কার যে করবো, যে ওয়াদা করেছে আর কি, সেটা আমার লড়াই চলছে আর কি। এখনও লড়াইয়ের কোনো শেষ মাথা আমি দেখতে পাচ্ছি না আর কি। আমি অ্যাকচুয়ালি গরিবের ডন বলার মানেটা হলো যে, ডন শব্দটা মানুষে মানে আমাদের দেশে অনেকভাবে নেয় আর কি। আসলে এই গরিব লোকদের পাশে আমাদের মতো যারা উচ্চবিত্ত, মানে যারা আমরা ধনী লোক বলেন, সমাজের এলিটস যাদের বলেন, আমরা অনেকে মুখে কথাবার্তা অনেক কিছু বলি আর কি, বাট বাস্তবে কিছু করা হয় না আর কি। যার জন্য আমি আমার ছোটোবেলা থেকে আমি দেশের বাইরে বড় হয়েছি। আমার সিদ্ধান্ত এটাই যে আমি এই গরিবের পাশে কন্টিনিউয়াসলি থাকবো আর কি। আপনি 5ই আগস্টের আগেই অর্থনীতিতে ভাঙচুর, মানে কি লুটপাট, এটার তো আপনারা তো পেপার পত্রিকা সব দেখতেছেন আর কি, মানুষজন দেখতেছে আর কি। যেগুলো দেখতেছেন তার থেকে অনেক অনেক বেশি আছে, যেগুলো আমরা এখন অনেক কিছু জানি নাই। এই অর্থনীতি তো আপনার এই 5ই আগস্টের আগে তো ধ্বংস হয়েছিল, বাট 5ই আগস্টের পরে, আমরা দেশটা স্বাধীন হওয়ার পরে এই অর্থনীতি কোলাপস করার কথা ছিল আর কি। থ্যাংক ইউ যে আপনার আমরা খুব লাকি, উই ফিল প্রাউড যে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার ওনাকে যে পেয়েছি আর কি। ওনাকে পাওয়ার কারণে আমাদের আজকে এই 5ই আগস্টের পরে ডলার আপনার 200-250 টাকা হয়ে যাওয়ার কথা ছিল আর কি, বাট সেটা কিন্তু আমরা এখনও স্টেবল আছি। সো দিস ইজ, উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্ররা যারা আমাদের প্রধান উপদেষ্টাকে চয়েস করেছে। হি ইজ দ্য রাইট পারসন ফর আওয়ার কান্ট্রি, নো ডাউট অফ দ্যাট। আমাদের দেশে স্পেশালি চাঁদাবাজিটা করে কারা? আপনার যারা ক্রিমিনাল তারা করে কি কোনোভাবে আপনি একটা দলের নামে গিয়ে ঢুকে? আপনারা তো ওই 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 দেশ স্বাধীন হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি দেখে আসছেন। আর লাস্ট 15 ইয়ার্স যেটা আপনারা দেখছেন, আপনি চাঁদাবাজি, রাস্তাঘাটের টোকাই থেকে শুরু করে যে বাদাম বিক্রি করে তারও টাকা দিতে হয়। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার দ্রব্যমূল্য বলি, ওটা কিন্তু আপনার শেষ হয় নাই। আপনার 5ই আগস্টের আগে যেমন চাঁদাবাজি, এরপরে কিন্তু চাঁদাবাজি কিন্তু আরও বেড়ে গেছে। আপনার এটা করতেছে কারা? আমরা কেউ কিন্তু নাম নেই না, আর এখনও কিন্তু ভয় করে। বাংলাদেশের সব জায়গায় কথা আমি প্রপারলি বলতে না পারলেও রূপগঞ্জে যেটা হচ্ছে আর কি, সেটা তো আপনার ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার রিক্সা থেকে চাঁদাবাজি, বাদাম বিক্রিতে চাঁদাবাজি, আর নোংরা, যে ডেঙ্গুর জন্য আমরা লড়াই করি, এই নোংরামি তো শেষ নাই। আপনার রূপগঞ্জে যেমন আগের 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 কালপিট, না আপনি কী বলবেন তাকে, ক্রিমিনাল বলবেন? ক্রিমিনাল বলতে শেষ করবেন না, ইজ ওয়ান কাইন্ড অফ গ্যাংস্টার, যেমন গাজী বাহিনী, একটা গ্যাং, ওরা গ্যাং ছিল আর কি। সেই একই গ্যাংয়ের লোকজন 5ই আগস্টের আগে যারা ছিল, 5ই আগস্টের পরে কয়েকটা দিন তারা চুপচাপ নীরবে ছিল আর কি। এরপরে আপনার যেমন রূপগঞ্জে আপনার নাম আসলো দীপু ভূঁইয়া। সেই দীপু ভূঁইয়ার সাথে ওই যে গাজীর যে লোকজন যারা ক্রিমিনাল, যত রূপগঞ্জের অস্ত্রধারী যারা যারা নাম করা সন্ত্রাসী, সব দীপুর সাথে অ্যাড হয়ে গেছে। তার মানে ওই ওই আওয়ামী লীগের সময় যেভাবে চাঁদাবাজিগুলো করতো না, সেটা হলো খালি নামটা বদলায় আরেকজন আসছে, যেমন দীপু। ওই যে আওয়ামী লীগে যারা চাঁদাবাজি যেভাবে করতো, কোন কোন জায়গা থেকে কত টাকা নিত, ওটা একসাথে অ্যাটাচ হয়ে গেছে, জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপ হয়ে গেছে।